তো শানু, কি অবস্থা? কি ভিডিও করবো আজকে বলো? আজকে ভিডিও করব ডাইরেক্ট অ্যাকশন। সেটা হচ্ছে গিয়ে আপনারা যারা আমেরিকায় থাকেন ভুল করেও কাউকে টাকা ধার দিবেন না, এটাই আজকে আমার বিষয়বস্তু। এটা কিন্তু একটা সিরিয়াস ম্যাটার। অনেকে আপনার শয়তানি মনে করতে পারেন, বেটা ফাইজলামি করার সময় পাস না, টাকা ধার দেও না, বেটা কে কারে টাকা ধার দেয় না। আরে ভাই, কাহিনী আছে, আমি আপনাদেরকে বুঝাই বলতেছি। তো যাই হোক, ভিডিওর ভিতরে ঢোকার আগে আমি আর আপনাদের ভাবি তো ওই খাইছি, কসম খাইছি, সিরিয়াস কসম খাইছি। সেটা হলো আমেরিকার ভিতরে যত গুমর, আমেরিকার ভিতরে যত গুমর আছে সব ফাঁস করে দেবো ভাই। আপনার জন্য এইসব ভিডিও করতে গিয়ে, গোমর ফাঁস করতে গিয়ে আমার পাড়ার প্রতিবেশীরা এখন আমাদের শত্রু হয়ে যায়। আপনার ভাবির সাথে আশেপাশের ভাবির এখন কথাও কয় না, কী করবো মানে। আর ভাইয়েরা যারা আছে হ্যাঁ আমার দেখলে রাস্তার ওই পাড়তে যায় এখন। তো যাই হোক, কিন্তু তারপর যেহেতু কসম খাইছি, গোমর সব ফাঁস করে দেবো। না, জানা তো উচিত বাংলাদেশ এবং আমেরিকার মধ্যে যে একটা ব্যাপার স্যাপার, বাংলাদেশে টাকা ধার দিলে কি করা যায়, আবার আমেরিকাতে টাকা ধার দিলে কি হয়, সেটা যদি না বলি আমেরিকায় থেকে তাহলে তো আর হয় না। আপনারা দেখেন, বিপদ আপদে কেনা পড়ে কেন, ব্যবসা বাণিজ্যের জন্য মানুষ মানুষকে টাকা দেয়, ধার দেয়, ভাই বোন হেল্প করার জন্য টাকা ধার দেয়, তারপরে পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, টাকা ধার, এটা তো আমাদের সংস্কৃতির একটা অংশ, কিন্তু এটা আমেরিকার সংস্কৃতির অংশ না। মাইন্ড ইট, এটা আমেরিকার সংস্কৃতির অংশ না। আমি তো অনেক দিন ধরে থাকি, 15 বছর প্লাস হয়ে গেল। তো আমার ব্যক্তিগত যে অভিজ্ঞতা, আমি সেই অভিজ্ঞতার আলোকে আপনাদেরকে বলতেছি, এইটা আমেরিকার কালচারের অংশ না। টাকা ধার দেওয়া কেউ সচরাচর দেয় এটাই না, বুঝছেন। আমাদের কালচারে কিন্তু আমরা দিই। এখন ভাই বোন, আত্মীয় স্বজন, ক্লোজ রিলেটিভ, সেটা ডিফারেন্ট স্টোরি, ভালো মন্দ সেখানে আছে, কিন্তু অন এভারেজে বুঝছেন, এই যে মানুষকে টাকা ধার দেওয়া, প্রতিবেশীকে টাকা ধার দিলেন, দুলাভাইকে টাকা ধার দিলেন, বন্ধু বান্ধবকে টাকা দিলেন, তারপরে ব্যবসা বাণিজ্যের জন্য টাকা দেন না আপনারা, সেটা সেই জিনিসটা, এইটা একটা বিরাট সমস্যা এখানে। তো একটা উদাহরণ দিয়ে আমি আপনাদেরকে বোঝাই। মনে করেন এই বেশি দিন আগের কথা না, 3-4 বছর আগের কথা। এখানে আমার বাড়ির আশেপাশে একটা ব্যবসা আছে, বুঝছেন, গ্যাস স্টেশনের মতো। তো সেই ব্যবসাটা কেনার জন্য চেষ্টা করলাম, বা পার্টনার হওয়ার জন্য চেষ্টা করলাম। তো স্বাভাবিকভাবে পয়সা করে কিছু দিতেই হবে। তো আমি সেখানে প্রায় $25,000 দিলাম। তো $25,000 সমান কত? বাংলাদেশি টাকা 30 লাখ টাকা হয়। এখন আমি আমার জীবনের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বলছি, এটা আপনার জন্য সুবিধা হবে। তো সেম সিনারিও, এই যে 30 লাখ টাকা বাংলাদেশি টাকা, আমেরিকা $25,000। আমেরিকার ক্ষেত্রে কী কী ঘটছে আমার সাথে, বাংলাদেশে হলে আমি কি কি করতে পারতাম। তো যখন দেখি আমি ব্যবসা করার জন্য $25,000 দিয়ে তাদের সাথে শেয়ার হলাম, কিন্তু এক পর্যায়ে মনে হলো তারা আমাদেরকে ঠকাইতেছে। ইন্টারনেট ব্যাপার অনেক কিছু থাকতে পারে, সেই প্রসঙ্গে আমি যাচ্ছি না, আমাকে ঠকাচ্ছে। তো আমি মনে করলাম আমার বের হয়ে আসা হচ্ছে, আমার টাকাটা আপনি ফেরত দিয়ে দেন। আমি কিন্তু ভাই সেই টাকাটা ফেরত নিয়ে আসতে পারি। লয়ারের সাথে কথা বলছি, অ্যাটর্নির সাথে কথা বলছি, তারা বলে যে স্মল ক্লেম করো, কোর্টে গিয়ে স্মল ক্লেম করবেন, কিন্তু সেখানে গ্যারান্টি ওয়ারেন্টি কিচ্ছু নাই, সেই টাকা আপনি ফিরে আনতে পারবেন, মাসের পর মাস সময় লাগবে। তারপরে যদি স্মল কোর্টে আপনি উইন করেন, তারপরে সেই উইন নিয়ে আবার কালেকশন এজেন্সিতে যেতে হবে, সে আবার আরেক কাহিনী, বিরাট দৌড়ধাপ। তারপরে আবার এটা প্রমাণ করাও কোর্টে কঠিন হয়ে যায়। আর এই তো গেল আমেরিকার কথা। তো যার ফলে এই সিচুয়েশনগুলোতে যখন আপনি পড়বেন, তো টাকা উঠানোর কথা একসময় আপনি কি করবেন, আশা ছেড়ে দিবেন। এর কারণ হলো আপনি যেগুলো করতেছেন, আপনার তো নিজেরও প্রতিদিনই কাজ আছে। আপনি যেগুলো ফালায় এগুলো অ্যাটর্নি অফিসে ধরিতে পারবেন না, কোর্টে ধরিতে পারবেন, আপনার নিজেরও কাজের ক্ষতি হবে, এবং সেই টাকা যে সামনে উঠে আনতে পারবো তারও তো কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নাই। তো যার ফলে কি, যেহেতু এখানে আশা খুবই কম, সে টাকা ফেরত পাওয়া, তো একসময় মানুষ এটা ছেড়ে দেয়। তো এই কারণেই ভিডিও শুরুতে আপনাদের ভাবি বলছিল, এই কারণে যারা জানে এবং বুঝে তারা সহজে টাকা ধার দেয় না, বা ধার দিলেও ওরকম একটা সিচুয়েশন তৈরি করে তারপরে দেয়, নিলে এইভাবে হয় না। এখন মনে করেন আমার এই 30 লাখ টাকা যদি $25,000 তো 30 লাখ টাকা হয়, বাংলাদেশের কাউকে ধার দিলাম, তাহলে আমি কী করতে পারতাম? প্রথমে একটা 500 টাকা দিয়ে একটা স্ট্যাম্প করতে পারতাম। স্ট্যাম্পের ভিতরে লেখা থাকতো যে ব্যবসা ভালো করলে বা মন্দ করলে, বা আমি যদি ব্যবসা ছেড়ে চলে যেতে চাই, আমার এই টাকাটা আমি দিছি, আমার এই টাকাটা তোমরা আবার সুদ আসলে দিয়ে দিবা, সুদে না দিলে অন্তত আসলটা আমাকে ফেরত দিয়ে দিবা নাকি। তো এখন মনে করেন সেই লোক আমার সাথে বিট্রে করলো, পয়সা দিল না, তখন আমি কি করবো? শানু, ক্লাবে যাব, সেটাই চেয়ারম্যানের কার্যালয়ে যাব, ঠিক আছে। তো ওই যে তুমি মাস্তান যারা বলতেছো না, মাস্তান তো রাস্তায় রাস্তায় বসে থাকে না, মাস্তানগুলো এই সেন্ট্রাল হয় হলো এদের মাধ্যমে, ক্লাব চেয়ারম্যান এইরাই, ঠিক আছে, এটাই এদের ঘর দুয়ার, বুঝতে, এটা ওদের অফিস। আমি সেরকম সিচুয়েশনে পড়ে, মাস্তানদের অফিস হলো চেয়ারম্যানের কার্যালয়, বুঝছেন, আর বিভিন্ন আশেপাশের লোকাল ক্লাব আর কি। তো ওখানে গিয়ে আপনি বিচার দিবেন, বিচার দেওয়ার পর কি হবে, তারা এসে দেখবে, কাগজপত্র চেক করবে যে কেস জেনুইন কিনা। যখন দেখবে কেস জেনুইন, তখন দেখবে কত টাকার কেস, 30 লাখ টাকার কেস।
10 লাখ টাকা আমাদেরকে দিয়ে দিন, চা নাস্তা খেতে নাকি, চা নাস্তা খাওয়ার জন্য 10 লাখ টাকা, 3 দিন সময় দিলাম, টাকা উঠে দেবো, টাকা নাহলে ওর এলাকা ছাড়া করুন। ওই লোকেরে গিয়া দেখবেন আপনি যখন বৈশা রয়েছেন ক্লাবে গিয়া, চেয়ারম্যান কার্যালয় বা ক্লাবে লোক পাঠিয়ে দিয়েছে, ওই ওরে ধরে লেওয়া গিয়া, ধরে ভাই টাকা পাও, এটার জন্য থানাও যেতে হবে না প্রয়োজন নাই তো, এখানে তো বিচার আচার হইতেছে। এর জন্য আমি এই ইন্টারনাল ব্যাপারটা আমি বুঝে দিতে চাইছি। আমি তো পুরা বাস খায় শেষ হয়ে যায়, আমার ভিতরে কিচ্ছু নাই ভাই, আমি যে পরিমাণ লস খাইছি শুধু উপরের অংশটুকুই উপরটা, ভিতরে আমার কিচ্ছু নেই। বিশ্বাস করেন, আমার একটা এক্সরে করেন আপনারা, এক্সরে করলে এক্সরের ভিতরে খালি বড় বড় গর্ত দেখবেন আপনারা, আমার ক্ষত বিক্ষত হয়ে গেছে। এগুলি এক্সরেতে একমাত্র দেখা যাবে, যেন বাস্তবে আপনারা দেখতে পাবেন না। তো তখন যাকে যখন উঠে নিবে, ঠিক আছে, কত টাকা পায়, 20 লাখ 30 লাখ, ওই বেটা তখন 2টা হকি স্টিক দিয়ে বাড়ি দিলে কি করবে, যে ভাই এখন তো নয় ভাই, আমি 10 লাখ টাকা দিতেছি ভাই, মাফ করে দেন, আমার 2-1টা ভাই সময় দেন ভাই, আমি আস্তে আস্তে করে দিতেছি। মীমাংসা কিন্তু হয়ে গেছে, সবাই কিন্তু খুশি, কয়েকটা বাড়ি খুশি। কিন্তু আমেরিকাতে কি হইলো, আমি যারে দিছি $25,000, বুঝছেন, তো সে তো আমার এই ভিডিওটা দেখতেছে, বুঝছেন, সে তো শুনবে কিন্তু কিছু বলবে না, মুসকি মুসকি হাসবে যে শালা তুই আবার এটা নিয়ে একটা ভিডিও বানাইছিস আবার। এরপর এলো, এটা তো গেল, এটা ব্যবসা আমি মেরে খেলাম। দ্বিতীয় আরেকটা কাহিনী গিয়ে ঘটলো না, আমার ভাড়াটিয়া কাহিনী, এটা ছিল বাঙালির বাংলাদেশের কাহিনী, এবার আসলে আমেরিকানদের কাহিনী। শুধুমাত্র যে বাংলাদেশিরা এই ধরনের প্রতারণা করে তা না, আমেরিকানরা করে। এবার জ্যাকের কাহিনীটা শুনে তুমি বলো, আমার থেকে কিভাবে টাকাটা নিছে। জ্যাকের কথা তো, হ্যাঁ, ছাদ আমাদের বাড়ি মানে পাশের আমার যে বাড়িটা আছে ওটার ছাদ নষ্ট হয়ে গেছে কোনো কারণে, ছাদ ঠিক করতে হবে। তো সেখানে $5,000 $5,000 ক্যাশ, টোটাল $20,000 কন্ট্রাক্ট হয়েছে। সে এখন ওই বাড়িতে ভাড়া থাকে, সে বলে আমি যদি এখানে ভাড়া থাকি মাস শেষে একটু একটু করে আমি ভাড়া থেকে কেটে নেবো, না ছাদ আমি ঠিক করবো, জাস্ট তুমি $5,000। এখন এই কথা বলে কে না ভরসা পাবে, সে যেহেতু ওই বাড়িতে থাকে, তার বাড়িরও তো ছাদ যে একেবারে খারাপ ছিল তা কিন্তু না, কোনো লিক ফিক কিচ্ছু ছিল না, কিন্তু একটু পুরনো ছিল। এখন সে যেহেতু রুফার, ছাদটা ঠিক করে, কনস্ট্রাকশনের কাজ করে, সুযোগ পেয়েছে, আমি কি করেইনি, ব্যাপারটা এরকম। তো তারে তো আমি বিশ্বাস করে দিয়েছি। সেই জ্যাক অ্যান্ড মেয়েটার নাম জানি কি, না 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 ওর নামটা ভুলে গেছি, জাইলা না কি জানি, কায়লা ভুলে গেছি, ঠিক আছে। তো এটা নিয়ে তো দীর্ঘ আলিফ লাইলার সিরিজ আমি আপনাদেরকে দেখাইছি, 8-10টা ভিডিও আমি করছিলাম, 8-10টা ভিডিও করে বেশ ফেমাস হয়ে গেছিলাম আমি, বুঝছেন। ওই ভিডিও করি কিন্তু আমার ফেসবুক 1 মিলিয়নে পারা দেয়, শানো, হ্যাঁ, 700-800 হাজার তখন ফলোয়ার ছিল। আপনারা তো ঝগড়াঝাটি দেখতে পছন্দ করেন, লাইক শেয়ার কমেন্ট তো তখন তো দিবেনই। আবার তখন ওই কায়লার আর জ্যাকের ভিডিও যখন শুরু করে, বাড়িওয়ালার সাথে ভাড়াটিয়ার গুতাগুতি, বুঝছেন, ওই ভিডিও 700-800 হাজার থেকে মিলিয়ন ছাড়াই গেলাম, সব দেখেছিলাম আমি ওইটাতে। তো সেই জ্যাকেটে টাকা দিলাম, এখন জ্যাকে তো মায়ের গুতা চিল্লাচিল্লি গুতা মুতা খায়া, ঠিক আছে, তো খায়া এখান থেকে গেছে, বুঝছেন, গেছে, পুলিশ টুলিশ এনে বাড়ি থেকে বের করছে, এগুলো তো দেখছেন। আল্লাহর কসম খেয়ে বলে ওই সেই টাকা আমি আজও ফিরে পাইলাম না। তো এখন তো আপনারা জানেন টুকটাক ব্যবসা বাণিজ্য আবার আছে, যাদের ব্যবসা বাণিজ্য আমেরিকাতে আছে তাদের প্রত্যেকেরই ফ্যামিলি অ্যাটর্নি আছে, লয়ার আছে, তারা মাসে 200-300 টাকা করে দেয়, নানান বিপদ আপদ থেকে, ফ্যামিলি ম্যাটার অনেক থাকে, আইন কানুনের ব্যাপার স্যাপার থাকে। তো আমার লয়ার অ্যাটর্নি গিয়ে, আপনারা তো লয়ার বলেন, আমেরিকাতে অ্যাটর্নি বলে, গিয়ে জিজ্ঞেস করলাম যে ভাই কী অবস্থা, আমার তো এই 5,000 টাকা ভাড়াটে নিয়ে যাও আনতে, একদম বিশ্বাস করে অ্যাটর্নি রাইট হতে আমার বলে দিয়েছে যে আশা ছেড়ে তো কামাকা, তুমি কিছু করতে পারো না, বড়দের একটা করতে পারো, স্মল ক্লেম কোর্ট করতে পারো, গিয়া দৌড়াবো দিকে, তারপরে স্মল ক্লেমে যদি উইন করো তারপর আবার কালেকশন এজেন্সিতে যাও, যার তাছাড়া তোমার কাছে যা কাগজপত্র আছে তোমরা তো সরল বিশ্বাসী দিছো। প্রথমবার ধোকা খেলাম কিন্তু বাংলাদেশিদের দিয়ে, কিন্তু দ্বিতীয়বার ধোকা খেলাম আমেরিকানদের দিয়ে। আমি তো এটা বিশ্বাস করতে পারিনি যে আমেরিকানরা এরকম করবে। তো ভাই, চোর বাটপার পৃথিবীর সব দেশে আছে, এবং প্রত্যেকবার ঘটনাটা ঘটছে আমি মানুষকে টাকা দিছিলাম, টাকা দেওয়ার পর আমার যে আমানত তারা খিয়ানত করে বলছে। এই জ্যাকের কাছ থেকে, জ্যাক আল্লাহ বাঁচায় রাখছে নাকি আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, আল্লাহর প্রিয় বান্দা হয়ে গেছে কিনা আর আমি তো জানি না, বুঝছেন। ওই আল্লাহর প্রিয় বান্দা বলতে আবার ওইটা না, ওইটা বুঝেননি কোনটা কইছি। এখন জ্যাক আল্লাহর প্রিয় বান্দা হয়ে গেছে কিনা তা তো আর আমি জানি না, কিন্তু যোগাযোগ নাই, কিচ্ছু নেই, সেই টাকাটা আমি আজও ভাই ফেরত পেলাম না। তো যাই হোক, এরকম আরও 2-4টা উদাহরণ আমি দিতে পারতাম, ভিডিওটা আর বড় করবো না। তো ভাই, কষ্টের সাথে এই ভিডিওটা করা, যাতে আমার যারা ফ্যান ফলোয়ার আছে, ছোট ভাই বোনের আছে, যারা ভবিষ্যতে আমেরিকাতে আসবেন, আপনারা মানে সতর্ক থাকবেন, কখনোই ভুলেও কারণে টাকা টোকা আপনারা দিয়ে না, সব কিছু খাওয়ান দাওয়ান হই হুল করেন, ঘুরেন ফিরেন বেড়ান, বাট ভুল করে কেউ কাউকে টাকা টোকা ধার দিয়ে না। যদি দেন তাহলে ওরকম সিচুয়েশনে দিয়েন যেখানে আপনার কনফিডেন্টটা খুব স্ট্রং থাকবে, বা যত কাগজপত্র পান করে নিয়েন। ওই যে মনে করবেন যে এটা শরমের ব্যাপার, যে এত পেপার টেপার করুন কিনা, বা সিগনেচার এফিডেভিট করুন কিনা, বা লয়ারের মাধ্যমে পেপার রিডিং করুন কিনা, মনে করবেন যে কীরকম লাগে, আমার আপন দোস্ত বা ব্যবসার জন্য টাকা দিতেছি, এগুলো বললে কি না কি আবার ভাববে, এরকম কিন্তু প্রথম আমারও হয়েছিল। যেগুলি কেমনে চাই বলো, যে ভাই আপনার সিগনেচার সই করবো, ভাই আপনার এই উকিলের এই কাগজপত্র সই টই করেন, তারপরে আমি টাকা দেবো।
এগুলো অনেক সময় ভালোবাসার খাতিরে হয় না। কয়েকবার ফেসে যাবেন, ফেসে গেলেই তখন হ্যাঁ, ঘটনাটা যখন নাকি ঘটনা ঘটে যাবে তখন দেখবেন চোখ উল্টায় ফেলাইছে। আমি আরেকটা পয়সা জিনিস আমি দিছি, না? আরেকটা আমি তোমার সামনে একটা কাহিনী বলি। বাংলাদেশে যেমন কারো কাছে টাকা চাইলে তো আপনি তার বাড়িতে যেতে পারবেন, বাড়িতে নক করতে পারবেন, হ্যাঁ, এটা তো this is বলতে the ভুলিয়ে point, গেছি। হ্যাঁ। বাড়িতে যাবেন, নক করবেন, বউ এসে দরজা খুলবে, পোলাপান এসে দরজা খুলবে, আপনি 8-10 জন লোক সাথে করে নিয়ে যাবেন, হুমকি দেবে, দেয় তোর বাপের কই, বিকেলবেলা বাড়িতে থাকতে লেগে বা আমার সাথে দেখা করতে হলে টাকা না দিলে কিন্তু ঘরের জিনিসপত্রই করে ঘরে তালা দেবো, বলেন তো আপনারা সিরিয়াস? আচ্ছা, কিন্তু আমেরিকাতে এই যে আমি টাকা দিয়েছি, টাকা দিয়েছেন আগে তো বন্ধু বান্ধব হিসেবে যাও তার বাড়ির আশেপাশে যেতে পারত, এখন আমি আরও যেতে পারতেছি না। কেন যেতে পারতেছি না? ওই যে ট্রাসপাস, টাকা ধারতে চাইতে গেলে ট্রাসপাসের একটা ব্যাপার আছে, সে পুলিশ কল করতে পারে, এসে আমাকে ডিস্টার্ব করতেছে। এখন আপনি তো টাকা চাইতে যাবেন, যার কাছে টাকা চাইতে গেছেন সে বেটা তো আর স্বাভাবিকভাবে এটা নেবে না। বেটা তো বেশ খুশি না আপনাকে দেখে, আগে খুশি হয়েছিল যখন টাকা দেননি, কিন্তু যখন টাকা চাইতে গেছেন তখন কিন্তু তার চেহারা চেঞ্জ হয়ে গেছে। কারণ তার কাছে অত্যন্ত একটা, সবই চেঞ্জ হয়ে তার কাছে একটা বিরক্তিকর পার্সন ওই মুহূর্তে। আপনি ওর চেহারা দেখলে, আপনার চেহারা দেখলে চেতে যাবে, বুঝছেন? তো এখন যখন আপনার এই বৎসরত নিয়ে তার সামনে গিয়ে খাড়াইবেন, বুঝছেন, সে তো আপনাকে দেখে নিশ্চয়ই খুশি হবে না। সে প্রথম আপনাকে ওয়ার্নিং দিবে যে এখান থেকে যাও, আর নাহলে কিন্তু পুলিশ যাবো, তুমি টাকা পাও না পাও কোর্টে গিয়ে বুঝো। এক কথা বলে দেবে আপনাকে। আর সে কেন বলতেছে এটা, সে জানে কোর্টে গিয়ে আপনি এইটা করবেন, তার কিচ্ছু করতে পারবেন না। তো এখন কি হয়েছে, তারপর আপনি গেছেন বাহাদুরি করে, যেহেতু আপনি বাংলাদেশ থেকে আসছেন, আপনি নয় বাংলাদেশ থেকে আসছেন, নয়া মাল, এখন মাথার ভিতরে সেন্টিমেন্ট কাজ করতেছে, কি রে বাংলাদেশ এগুলো তো আমরা লোকজন নিয়ে যাই। তো যান, অবশ্য মজার ব্যাপার, এখানে যারা আগে থাকে আমেরিকা থাকে কেউ আপনার সাথে যাবে না, এই সিনে তো যাবেই না। তো এখন আপনি নিজে একলা একলা যাবেন, বুঝছেন, গিয়ে কি করবেন? আমার মতো গিয়ে দরজায় একটা লাথি দিবেন। আমিও তো কায়লার দরজায় গিয়ে লাথি দিয়েছিলাম। আরে ভাই, ওটা আমারই বাড়ি, আমার কষ্টের পয়সা দেখে না, আমার বাড়ির ফ্রন্ট ডোরে আমি আমার নিজের পাও দিয়া, আমার বাড়িতে আমার নিজের পাও দিয়ে আমি লাথি দিয়েছি, বুঝছেন। কিন্তু তারপরে দেখেন আরেকটু হলে পুলিশ দিয়ে আমার ধরে বলতো, কপাল ভালো, পুলিশটা ভালো করছিল, মাফ করে দিয়েছে, আমাকে বলছে যে এটা ত্রিসীমা নেওয়া না, তুমি কোর্টে যাও গিয়ে। কি বিপদে পড়তে লাগছে। আমার বাড়ি, আমার পাও, কথাটা খেয়াল করেন, আমার বাড়ি এবং আমার নিজের পাও দিয়ে লাথি মারছে। না, আমি সবইটা আমার, বাড়িও আমার, পাওটাও আমার, বুঝছো? এটি আমি বুঝতে চাই না, অনেকে কনফিউজ হয়ে বুঝতে পারবেন এই জন্য। তো যাই হোক, এখন আপনি চিন্তা করেন ওখানে যে যাইবেন, ওরে যে গেছেন প্রথমবার আপনারা যাইতে নিয়েছে, দ্বিতীয়বার বিশ্বাস করেন আপনি আবার পুলিশ ডাকবেন। পুলিশ এসে কী করে জানেন, আপনাকে আপনার ছবি সহ, আপনার ছবি তো তোলা নাই, আপনার তো আইডি কার্ডে ওদের ছবি আছে, সিস্টেমে আছে, ওইখান থেকে টোটাল একটা নোটিশ আপনাকে ধরে দিব, যেটাকে ট্রেসপাসিং নোটিশ। আপনাকে নোটিশ দিয়ে বলে দিব যে এই বাড়ির আশেপাশে তুমি আর কখনো আসবে না, তোমাকে এই সরকারিভাবে আইনতভাবে ওয়ার্নিং দেওয়া হলো। তারপরে যদি ডিস্টার্ব করো, পুলিশ কিন্তু সারা ভুলে এটা জিজ্ঞেস করবে না তুমি কেন আসছে, কী কারণে আসছো, এটা তার প্রশ্ন না। প্রশ্ন হলে প্রপার্টি কার, প্রপার্টি হলো করিম মিয়ার প্রপার্টি, গেছে কে, জজ মিয়া গেছে, কার প্রপার্টিতে গেছে, করিম মিয়ার প্রপার্টিতে গেছে। আমার প্রপার্টি সেটা কিন্তু, আর ওইটা তো কাহিনী, আমার বাড়ি তোমার বাড়ি তো বাজে, তারপর আরেকজনের বাড়িতে, আমার বাড়িতেই তো আমি পারিনি, আমার বাড়িতেই তো কায়লার দরজায় লাথি দেওয়ার কারণে আমার পুলিশে ধরে নিয়ে যেতে হবে এই টাকা চাইতে গিয়ে। তো এখন তো এটা তো আরেকজনের বাড়ি আবার, তো বাড়ি কার, করিম মিয়ার বাড়ি, গেছে কে, জজ মিয়া। তুমি কি করো এখানে, আমি টাকা পাই করিম মিয়ার কাছে নাকি? আচ্ছা টাকা পাও, ভালো কথা, কোর্টে যাও, এই না নোটিশটা নিয়ে যাও। আর যদি তোমার এই বাড়ির দরজার সামনে এখানে দেখে ধরে নিয়ে যাও, এইবার অ্যারেস্ট করবে, 6 মাসের জেল, তারপরে তো জরিমানা তো আছে। আর এই অ্যারেস্ট হওয়ার পরে যে কি কাহিনী ঘটবে, তার লাইফ যে একেবারে ফালা হয়ে যাবে, এটার উপর আমি পরবর্তীতে আরেকটা ভিডিওতে করে আমি আপনাদেরকে বিস্তারিত বললাম যে এখানকার অ্যারেস্ট রেকর্ড কী কারণে এত খাতারনাক এবং কীভাবে খারাপ, বুঝছেন। তো সেইটা শুনলে আপনাদের গায়ের লোমটোম যা আছে সবই দাঁড়ায় যাবে, বুঝছেন। তো যাই হোক, আজকে আর ভিডিওটা বড় করতে যাচ্ছি না, 15-16 মিনিট হয়েছে। শানু আর কিছু বলবো না? আর কিছু নাই, তো এটাই মূল, টাকা ধার দিয়ে কাউকে ধার দিবেন না।